এইভাবে চেম্বার যদি গুরুত্বহীন হয়ে যায়, যে গভর্নমেন্টের বিভিন্ন পলিসি মেকিং মিটিং থাকে, প্রোটোকল অনুযায়ী চেম্বারকে অবশ্যই ডাকবে বা ডাকতে হয়, বাট আমাদের প্রাণপ্রিয় সংগঠন বিকিমির কারণে আমরা অবহেলিত হচ্ছি। আপনারা একটু খেয়াল রাখবেন, আশা করি ভবিষ্যতে। আজকে অনেকেই শ্রমিকের ব্যাপারে আপনারা বলেছেন, অনেক রকমের সলিউশন আপনারা দিয়েছেন। এখানে মানে নাম বললে ছোট বড় করা হবে, সমস্ত নেতৃবৃন্দের নাম না বলে আমি শ্রদ্ধার সাথে তাদের কথা কিছু উত্তর আমি দিতে চাই। আমার মনে হয় যে যে বেতনের দাবি মন্তুদা করেছেন বা কেউ বলতে পারেন, আমার মনে হয় সমস্যাটা এখানে না। আমার মনে হয় সমন্বয়ের সমস্যা আছে। আমি 30 বছর আমি এই পেশার সাথে জড়িত। আমার ফ্যাক্টরিতে আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের সহযোগিতায় এখানে প্রশাসন আছেন, বিকেএমই আছেন, শ্রমিক আছেন, শ্রমিক নেতৃবৃন্দ আছেন। আমার ফ্যাক্টরিতে ওই ধরনের কোনো সমস্যা আমি পাই নাই। এখানে আমাদেরও একটা মালিকদেরও একটা বড় ভূমিকা আছে। আমরা অনেক সময় গাড়ি বাড়ি বিত্ত বৈভ কারণে অনেক দূরে সরে যাই শ্রমিকদের কাছ থেকে। আমরা যদি শ্রমিকের কাছ থেকে দূরে না সরি, আমার মনে হয় শ্রমিক আপনা থেকে দূরে সরে যাবে না। আপনারা শ্রমিকের সাথে কন্ট্যাক্ট রাখেন, মিড ম্যানেজমেন্ট দিয়া আপনি ফ্যাক্টরি মানে শ্রমিকের সম্পর্ক ধরে রাখতে পারবেন না। মালিককে অবশ্যই শ্রমিকের কাছে যেতে হবে, শ্রমিকের সমস্যা শুনতে হবে। পারেন না পারেন আপনার ওদের সাথে কিছু কিছু কথা আপনাদের বলে যেতে হবে, বলতে হবে। এন্ড প্যাটার্ন অফ আন্দোলন, যেভাবে এইবার আন্দোলনটা শুরু হয়েছে বৃহত্তর গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ, এই যে প্যাটার্ন অফ মনে করেন যে রেভলিউশন বলেন, আন্দোলন বলেন, এটা কিন্তু আমরা আগে পরে কখনো দেখি নাই। আমরা দেখেছি ঈদের আগে শ্রমিকদের কিছু বেতন ভাতা বা ওই বোনাস নিয়ে আন্দোলন হয়, 2টা ঈদের আগে তারা তাদের দাবি দেওয়া রাখে। কিন্তু এখন তো ঈদ মৌসুম না, ওয়াই নাও? এইখানে আসলে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারাও বুঝতে পারবেন, তাদের গোয়েন্দা সংস্থা আছেন, আমরাও চেষ্টা করছি। আর আমি বিকেএমই এবং বিজিএমই কে, এই দুই অর্গানাইজেশনের নেতৃবৃন্দকে বলতে চাই যে আপনারা যথেষ্ট যথেষ্ট ভালো কাজ করতেছেন। সো আমরা আপনাদের উপর আশাবাদী। শ্রমিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখেন, যোগাযোগ রেখে এইটা আসলে আপনাদেরই কাজ, আপনারাই পারবেন আশা করি। আমি মালিক হিসেবে বলতে চাই, আমার যেহেতু অ্যাসোসিয়েশন লিডার, আপনারা যেহেতু আমাদের মানে সমাধান দাতা, সমাধান আপনারা করবেন। শ্রমিক ভাই বোনদেরকে যারা ওনাদের নেতৃবৃন্দ আছেন তারা ম্যানেজ করবেন। একটা জিনিস সবাইকে বুঝতে হবে, দেশ বাঁচলে আমরা বাঁচবো, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, মালিক বাঁচবে।